নমস্কার প্রিয় বন্ধুগণ, তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। প্রিয় বন্ধুগণ, এইটা হচ্ছে আমার কলকাতা থেকে দার্জিলিং সিরিজের লাস্ট ভিডিও। আজকে আমি দার্জিলিং থেকে মিরিয়ে টোটাল মিরিক সাইট সিন এক্সপ্লোর করে এখন আমি মিরিক থেকে যাচ্ছি হচ্ছে কলকাতার উদ্দেশ্যে। আমি বাগডোগরা হয়ে কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো লাস্ট ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো, লিঙ্ক আমি কমেন্ট সেকশন, আই বাটন সব জায়গায় শেয়ার করে দেবো। অবশ্যই তোমরা ভিডিওটা গিয়ে দেখো, ভালো লাগবে। তো বলতে গেলে আমাদের কলকাতা থেকে দার্জিলিং ট্রিপ আর প্রায় কিছু ঘন্টার। তো এই ট্রিপে অনেক কিছু নতুন জিনিস দেখলাম, শিখলাম, এক্সপ্লোর করলাম। টোটালটা মিলিয়ে একদম খুবই একটা ভালো এক্সপিরিয়েন্স গেইন করলাম। তো এখান থেকে আমি এখন যাব হচ্ছে ফার্স্টে শিলিগুড়ি, দেন শিলিগুড়ি থেকে আমি আবার হাই রোড ধরে কলকাতার উদ্দেশ্যে বেরাবো। তো মোটামুটি বলতে পারো এখন সময় হচ্ছে প্রায় 1:30, অ্যান্ড এখান থেকে শিলিগুড়ি নামতে নামতে আই থিঙ্ক বিকেল হয়ে যেতে পারে। মোটামুটি ধরে নাও 4টে নাগাদ হয়তো শিলিগুড়ি আমি পৌঁছাবো। দেন শিলিগুড়ি থেকে আবার লম্বা কলকাতার উদ্দেশ্যে রাস্তার জন্য বেরাবো। তো শিলিগুড়িতে 5 থেকে 10 মিনিটের জন্য একটা চিন্তা ভাবনা করেছি, ছোটো হল্ট নেবো। অ্যান্ড হল্ট নিয়ে সেখান থেকে আমি কলকাতার উদ্দেশ্যে বেরাবো। এই মিরিক রুট থেকে শিলিগুড়ি এখনও প্রায় বলতে পারো 45 থেকে 45 কিলোমিটার মতন রাস্তা। বাট এই মিরিক রুটে যেতে যেতে একটা রাস্তা পড়ে, যেই রাস্তাটা বাগডোগরা জঙ্গলের ভিতর থেকে আমাকে সিধা বাগডোগরা এয়ারপোর্টের সামনে তুলে দেবে। তো আমি সেই এয়ারপোর্টের রাস্তাটা নিয়ে নেবো, ঠিক আছে? ওটা এয়ারপোর্টের আর্মি ক্যাম্প আছে একটা, শিলিগুড়ি আর্মি ক্যাম্প। সেই আর্মি ক্যাম্পের পাশ থেকে একদম ডাইরেক্ট বাগডোগরা উঠে যাচ্ছে। ওই রুটটা দিয়ে গেলে আমার কী হবে, মোটামুটি বলতে পারো 10 থেকে 15 কিলোমিটার রাস্তা শর্ট হয়ে যাবে। প্লাস আমরা জঙ্গলেরও কিছু এক্সপিরিয়েন্স গেইন করতে পারবো। বৃষ্টিটা বলতে পারো আবারও শুরু হয়েছে, কিন্তু খুব একটা যে জোর বৃষ্টি হচ্ছে সেরকম নয়। তবুও এইরকম বৃষ্টিতে গাড়ি চালানো যাবে, বাট আমি তোমাদেরকে সাজেস্ট করব পাহাড়ি রাস্তায় যদি বৃষ্টি হয় তো চেষ্টা করো যে একটু স্লো গাড়ি চালাবার, অথবা যদি খুব জোর বৃষ্টি হয় তাহলে কোথাও 5 মিনিটের জন্য রেস্ট নিয়ে নেবে। অ্যান্ড এই টার্নিংগুলো দেখো, খুব ডেঞ্জারাস টার্নিং। ওহ, অসাম ফিলিং ভাই, অসাম। এইরকম রাস্তায় আমার এইবারেই লাইফে প্রথম গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স। একটা আলাদা রকমেরই ফিলিং গেইন করছি ভাই আমি। হয়ে যাবে। এই দেখো এখানে কত বাঁদর বসে আছে। এই দেখো, 1, 2, আমি তো 2 দেখলাম, আর তখন একটা তোমাদের দেখালাম, 3খানা বাঁদর দেখলাম। এই রাস্তায় মোটামুটি অনেকই বাঁদর দেখলাম আমি। তো ফাইনালি আজকের আমাদের পাহাড়ি রাস্তা এখানেই শেষ। এবার এখান থেকে শুরু হবে বাগডোগরার জঙ্গল। তো জঙ্গলটা পার করে তারপরে আমরা পৌঁছাবো বাগডোগরা মোড়। চলো তোমাদের এবার জঙ্গল দেখাবো। এ দেখো, সামনে একটা লোহার ব্রিজ আসছে। আমি প্রথমবার এই লোহার ব্রিজে বাইক চালাচ্ছি। পুরো ঝনঝন করছে ব্রিজটা। আস্তেই গাড়িটা চালাচ্ছি, জোরে চালালে আই থিঙ্ক আরও আওয়াজ হবে। এই দেখো, এটা বড় গাড়ি আসছে। আস্তে, হ্যাঁ ঠিক আছে, আস্তে আস্তে এবার ব্রিজটা পার করে যাই। বাগডোগরার কিছুটা বাকি আছে, প্রায় 1 কিলোমিটার 10 হবে। তো ফাইনালি আমি বাগডোগরা ফরেস্টে এন্টার করলাম। বাগডোগরা ফরেস্টটা মোটামুটি ধরো প্রায় কিলোমিটার 10 থেকে 10 কিলোমিটারের কাছাকাছি হবে জঙ্গলটা। 10 কিলোমিটার জঙ্গলের রাস্তা দিয়ে যাব।
এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে কিছু কিছু সময় গ্রামও পড়বে, কিছু কিছু আর কিছু কিছু তোমার আর্মি ক্যাম্পও আছে শুনেছি এই রাস্তাতে। তো সব পার করে আস্তে আস্তে যাব। এই দেখো এইখানটা পুরো ঘন জঙ্গল, আর শুনেছি এই রাস্তাতে অনেক সময় হাতি ফাতিও অনেক বেরিয়ে আসে। তো দেখি যদি চলো কিছু হাতি ফাতি দেখতে পাই, আই থিঙ্ক পাবো বলে মনে হয় না। আর বৃষ্টিটা আস্তে আস্তে যত শিলিগুড়ির দিকে যাচ্ছি তত বৃষ্টিটা বাড়ছে। যদি বৃষ্টিটা কমে যায় খুবই ভালো হবে, নাহলে প্রচণ্ড সমস্যায় পড়ে যাব। এখানে এখন বৃষ্টিটা ভালোই জোরে পড়ছে। আই হোপ কমে যা ভগবান, বৃষ্টিটা অন্তত কমে দে। বৃষ্টিটা জোরে এসে গেলে রাত্রেবেলা গাড়ি চালাতে খুব সমস্যায় পড়ে যাব। ভগবান বৃষ্টিটা যেন কমিয়ে দেয়, দেখা যাক কি হয়। চলো। সো এভরিওয়ান, ফাইনালি উই আর এন্টার NH 27। তো এখান থেকে আর প্রায় ধরে নাও 530 কিলোমিটার মতন রাস্তা বাকি আছে এখনও। আর বৃষ্টিটা এখন একটু কমেছে, কিন্তু ওয়েদারটা এখনও প্রায় মেঘলা হয়ে রয়েছে। যদি আবার বৃষ্টিটা এসে যায় তো আবারও সমস্যা হতে পারে। যাই হোক, যতক্ষণ না বৃষ্টি না হচ্ছে আমি যতটা পারি টেনে একটুখানি। আচ্ছা, এই যে ভিউটা দেখছো তোমরা, এটা একটা নতুন পজিশনে আমি শ্যুট করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগছে একটুখানি দেখে বলো। যদি ভিউটা তোমাদের পছন্দ হয় তো আমি নেক্সট টাইম এরকম ভিউতেও শর্ট কিছু, যদি ভিউটা ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। সো NH 27 আমি ক্রস করে এই ইসলামপুরের ছোট একটা ভিলেজ রোডে ঢুকলাম। অ্যান্ড তারও একটা জিনিস দেখাচ্ছি তোমাকে। এই দেখো, আমার যে বাঁদিকে মাঠটা দেখছো, এই মাঠ থেকে প্রায় 200 মিটার একটু এগিয়ে গেলে বাংলাদেশ বর্ডার। মানে আমার এই বাঁ সাইডে যে দূরে গাছপালা দেখা যাচ্ছে, ওই গাছপালাগুলো আছে বাংলাদেশের মধ্যে। তো আমরা এই ট্রিপে মোট দুটো বর্ডার দেখলাম, একটা বাংলাদেশ একটা নেপাল। তো এখন আছি রায়গঞ্জ, এখান থেকে আর 400 কিলোমিটার রাস্তা বাকি। একটু টি হল্ট নিয়েছি, এখন আছি NH 12 পাশে একটা টি স্টলেতে চা খাচ্ছি। চা খেয়ে আবার ফারাক্কার উদ্দেশ্যে যাব। ফারাক্কা এখান থেকে 100 কিলোমিটার। চলো, 7:20 হয়ে গেছে, আবার শুরু করি। আবার 200 কিলোমিটারে আবার সেকেন্ড হল। তো প্রিয় দর্শকবৃন্দ, কলকাতা থেকে দার্জিলিং সিরিজের এটাই আমার ছিল লাস্ট ভিডিও। কলকাতা থেকে দার্জিলিং এই পুরো সিরিজটাতে আমরা বাইক রাইডের অনেক অ্যাডভেঞ্চার, অনেক এক্সপিরিয়েন্স গেইন করলাম। নেক্সট টাইম যদি তোমরাও চাও আমার মতন এইরকম প্রোটোকল ফলো করে তোমরাও যেতে পারো। তার সঙ্গে সঙ্গে আমি এখন কলকাতার উদ্দেশ্যে যাচ্ছি। আমার গোপ্রোতে চার্জ না থাকায় আমি বাকি ডিস্টেন্সের ভিডিওটা বানাতে পারিনি। আমি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তো ভিডিওতে অবশ্যই একটা লাইক করো। অ্যান্ড আরও নতুন এরকম ইন্টারেস্টিং ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো থ্যাংক ইউ সো মাচ। চলো, তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।